ভাই কথা বলতেছি, নাম বল। নাম বলবো না, একবার কইছি না। নাম বলবি না? না। আচ্ছা, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ আপনার কালামের সাহায্যে আল্লাহ দিনকে শরীরে বন্দী করে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. هل আপনার কালামের সাহায্যে আল্লাহ দিনকে শরীরে বন্দী করে ফেললাম। কথা বলতে পারবি না, শরীর থেকে বের হইতে পারবি না, দ্রুত কথা বল। শরীর থেকে বের হইতেও পারবি না, কিচ্ছু করতেও পারবি না, কথা বল, দ্রুত কথা বল। আমি কইছি না নাম কমু না। দ্রুত কথা বল। সোজাসুজি ভাবে কথা বলবি। আমি নাম বলবো না। নাম তুই বলবি আর সবকিছু তুই বলবি। আমি কিচ্ছু বলবো না। আমি বলাবো? পারবি না তোমার ওকে বলাইতে। পারবো না? না। বুঝিস? বুঝলাম। বুঝিস কিন্তু। হ্যাঁ, তুই কর, কি করবি তুই? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ, আপনার এই কালামের মাধ্যমে আল্লাহ। আল্লাহ রোগীর শরীর আল্লাহ যত বলা জিন্নাত আছে আল্লাহ, সকল জিন্নাতকে আপনি এই মুহূর্তে আগুনের শিকলি দ্বারা তার হাতে বেঁধে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك له المنان بديع السماوات والأرض ذو الجلال والإكرام يا حي يا قيوم. হ্যাঁ আল্লাহ, তীব্র আগুনে তাপ বাড়িয়ে দেন। খুলবা মুখ? না। তাও না? আরেকটু বাড়াই? বাড়াতে আমি কইছি না, একবার হ্যাঁ কমু না। কথা বলে না আমরা। বাড়াবো আরো? বাড়া, আমি নাম বলবো না, কিচ্ছু বলবো না আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহু মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরিন ইন্নাহু লা ইফলিহুল কাফিরিন ইন্নাহু লা ইফলিহুল কাফিরিন إنه لا يفلح الكافرين إنه لا يفلح الكافرين إنه لا يفلح الكافرين إنه لا يفلح الكافرين وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. হ্যাঁ আল্লাহ, তীব্র আগুনে সেগুলি দ্বারা তীব্র তাপ দিয়ে আল্লাহ শরীরের সকল প্রকার যতগুলা জিন আছে আল্লাহ, সকল জিনকে আপনি তার হাত আগুনে সেগুলি দ্বারা বেঁধে ফেলতেছি। কথা বল বেটা, দেখ আরো কষ্ট পাবি না, কথা বলবি দেখ। কষ্ট পেলে পেলে আমি তুমি কথা কমু না। কথা কমই না? না। কতক্ষণ থাকবি? হ্যাঁ? যতক্ষণ মতো না ছাড়বি ততক্ষণ তুই থাক। তাহলে আমি না ছাড়লে যাইতে পারবি না, তাহলে আমার সাথে কথা বললে তো আমি ছাড়ি দিই। আমি কথা বলবো না। কথা বলবি না? না। রোগীর কাছে কেন আসছিস? আমার মন চাইছে আমি আইছি। হ্যাঁ? আমার মনে চাইছে আমি আইছি। মন চাইছে আসছিস? আমি তো আজকে কালকে ওর হাতে আহিনি, মনে কাঙ্গি হয়েছে ওর হাতে। কতদিন আসিস? আমি আরো 7-8 বছর আগে তোর শাস্তি হাতে আইছি। কমাই দিচ্ছি, ভালোভাবে কথা বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ, আপনি তাপ কমাই আল্লাহ, সকল দ্বারা সকল হাত পা আমি বাড়াই ওর হাতে আরো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা সাত আট ইলাহা বছর আগে তো আমি ওর কাছে আইছি। দেখ সবকিছু খুলে দিচ্ছি, এবার ভালোভাবে কথা বল। কয় বছর আছিস? 5 বছর আছি। কথা বলতে কষ্ট হচ্ছে? উহ, হ্যাঁ? হ। আচ্ছা দেখ, জবানও ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ, শরীরের যত প্রকার প্রতিবন্ধক আছে আল্লাহ আপনাদের জবানকে আপনি মুক্ত করে দিন আল্লাহ, জবান থেকে আল্লাহ কিছু বলতে শরীর নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক লাহু সামাওয়াতু ওয়াল আরদু। দেখ জবান ক্লিয়ার হয়ে গেছে, এবার বল। আমি পুরো আট হ্যাঁ আস্তে আস্তে, কষ্ট হবে না, ছয় আস্তে আস্তে বছর বল। হ্যাঁ 6 বছর আগে ওর আর হাতে পুরোপুরি হয়েছে, আর এর আগে মানে অল্প হয়েছিলাম, কিন্তু 6 বছর ধরে আছিস? 6 বছর না, এর আগে আরো।
9 বছর ধরে হাতে আছি আমি। 9 বছর ধরে আছো? হ্যাঁ। আচ্ছা, এর আসলে কারণটা কি জানতে পারি? ওর দাদার কারণে আমি ওর হাতে আইছি। ওর দাদার কারণে? ওর দাদা কি করতো? কি ওর করতো দাদাই তোমার? কিছুই করে নাই। তাহলে? ও ঘরের পিছে বাথরুমের পিছনে একটা বট গাছ ছিল, ওর দাদা ওই বট গাছটা কাটতে ফেলাইছে। এরপরে তো আমি ওর ভিতরে ঢুকছি, তখন ওর ভাই বোন কিছুই ছিল না। তুমি ও গার্জিয়ান কই? এরকম কাহিনী আছে? ও হ্যাঁ? পুরো বংশে, কেমন? ও বংশের আপনার ভিতরে, পাটটা নামানো যাবে? তাহলে নামাই না, পুরাটা দেখা যাবে মুখ? ও সাইডে বংশের আসেন, ভিতরে আপনি ওই, গেলে সমস্যা নেই। ও বংশের ভিতরে ওই বড় মেয়ে ছিল। নাতি নাতনির ভিতরে ওই বড় ছিল, ওর বাপের বড় ছিল। এই জন্য দাদার উপর রাগ হয়ে আমি ওর উপর আসছি। আর এরপর ও মাদ্রাসায় ভর্তি হয়েছে। আর 6 বছর আগে ঠিক তখন আমি ওর হাতে এসে আন্দিপুরে একটা ও আচ্ছা, তুমি কি ওই বটগাছে থাকতে? থাকতাম। আমি ওদিকে সাপ হয়েছিলাম, কিন্তু ওই বট গাছ কাটার কাটার কারণে আমি সাপে একজন মরে গেছে। 3 জন ছিলাম। 3 জন ছিল? ওরা তোমার যে মারা গেছে সে তোমার কি হয়? সেই আমি ছিলাম, যে মারা গেছে সেই আমি। যে মারা গেছিল সেই তুমি? আমার মৃত্যুর পরই আমি ওর কাছে আইছি। তোমার মৃত্যুর পরে তুমি আইছো? হ্যাঁ। আজীব কথা। তোমার শক্তি তো আমার দরকার। তুই তো এই শক্তি পাবি না, তুই ও তো না, খারাপ লোক। খারাপ লোক? যাক, সত্যি কথা শুনতে পারলাম তাহলে। হ্যাঁ, তাহলে খারাপ লোকের ডাকিয়ে চলে আসলে তুমি? যে মারা গেছিল সে তোমার কি হয়? কেটে কেটে দিল। এই যে আমি কইতে পারতাম না, আমি অনেক কিছু কিছু মেয়েরা কইতাম না। শাস্তি কি আরো বাড়াই দেবো তাহলে বাবা?